জি, আমরা জানি ইয়ামেন এটা ঐতিহ্যগতভাবেই অথবা আরো আগ থেকেই ফাইন্যান্সিয়ালি অন্যান্য আরব রাষ্ট্রের থেকে কিছুটা দুর্বল এবং দুর্বল, উইক, ফাইন্যান্সিয়ালি পুয়ার উইক। আরব বলে আর এটা কি পুয়ার দেখে। আরব বলি, বা এটা আমরা জানি আর কি। তো সেই রাষ্ট্রে এই যে এটা কাইন্ড অফ প্রক্সি ওয়ার চলছে আর কি। সৌদি আরব তারা তারা তাদের একটা স্বার্থের কারণে এই যুদ্ধটা চালিয়ে যাচ্ছে। যে প্রশ্নটা আপনি করলেন যে এখান থেকে সৌদি আরব কি অর্জন করতে চাচ্ছে বা আলটিমেট গোল কি, সেটাও কিন্তু তাদের কাছে ক্লিয়ার ক্লিয়ার না। নয়। বরঞ্চ মধ্যপ্রাচ্যে তাদের একটা মোড়লিপনা বা শক্তি প্রদর্শন বা আমরাই এই অঞ্চলের একক সিদ্ধান্ত নেওয়ার অধিকারী, এমন একটা হয়তো বিষয়ের কারণে তারা এই যুদ্ধটা বছরের পর বছর চালিয়ে যাচ্ছে। এবং যেটা আপনি রাইটলি মেনশন করলেন যে ভাতৃঘাতী একটা যুদ্ধ, একদম আপন ধর্মের বা একদম নিজস্ব ক্লোজ, আমরা যদি কম্পেয়ার করে আলোচনা করি দেখা যাবে যে 90% জিনিস একই, সিমিলার একই বিষয়, হয়তো কিছু বিষয় এদিক ওদিক হতে পারে। তো এই যুদ্ধটা চালিয়ে যাওয়া আসলে কোনো দিক থেকেই সমীচীন না। সুদান যেটা আপনি মেনশন করলেন যে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ, দেশ আয়তনে জনসংখ্যায় অনেক বড় দেশ। এবং আমরা দেখি যে দারফুর সংকট থেকে শুরু করে বিভিন্ন সময় সুদান বিষয়টা, মাঝে তারা একটা রাষ্ট্র ভাগও হয়ে গেল, সাউথ সুদান সাউথ ভাগ হয়ে সুদান গেল। হয়ে গেল। তারপরেও সাউথ সুদান ভাগ হওয়ার পরেও এখনো যে অংশটা আছে এটাও আফ্রিকার ভিতরে খুব সিগনিফিকেন্ট, এখন থার্ড গুরুত্বপূর্ণ, না ফোর্থ লার্জেস্ট কান্ট্রি আছে এখন। লার্জেস্ট কান্ট্রি বাই পপুলেশন, বাই টেরিটরি বোথ, অনেক কিছুতে এবং গুরুত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ। এবং কান্ট্রি। এবং সুদানের আমাদের এখানে অনেক কলিগ আছে, আমাদের অনেক বন্ধু বান্ধব আছে, তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। সুদানের বিষয়টা যখন আলোচনা আসে তখন আমরা নিজেরাও এইটার কোনো কনক্লুশনে আসতে পারি না যে সামান্য কারণে, এটা তো তেমন কোনো বিষয় না, খুবই কমপ্লেক্স কোনো বিষয় না, হয়তো জাতিগত অথবা ব্যক্তিগত কিছু রেষারেষি অথবা স্বার্থের কারণে হয়তো পাওয়ার স্বার্থ এগুলোই পাওয়ার নিয়ে স্বার্থ, কিন্তু এবং খুবই মাইনর কোনো বিষয়। এটা এমন জটিল কোনো বিষয় না যে খুব মানে শতকের পরে শতক ধরে এই বিষয়টা চলে আসছে, বরঞ্চ গোষ্ঠীগত অথবা বংশগত কিছু বিষয়। এবং যার পরিপ্রেক্ষিতে দেখা যাচ্ছে যে সারা বিশ্বে তারা আপিল করছে যে আমরা নিজেরা নিজেদের শক্তি ক্ষয় করে ফেলেছি অলরেডি, এখন তোমরা আমাদেরকে সাহায্য করো যদি আমরা অন্তত সাস্টেইন করতে পারি। এবং ঠিক যেটা আপনি মেনশন করলেন যে আমরা মুসলিম বিশ্ব এই দুইটা বিষয় আমরা অ্যাড্রেস করতে পারছি না, অথচ সংকট আরো গভীরে, বড় বড় বিষয়ে আমরা ফোকাস করি। এবং আমরা যদি আমাদের নিজেদের সমস্যাগুলো সমাধান করতে পারতাম, তাহলে বড় বিষয়গুলোও কিন্তু আমরা সমাধান করতে পারতাম। যেহেতু আমরা আমরা নিজেদের সমস্যা সমাধান করতে পারি না, এই কারণে যখন বড় সংকট আসে তখন আমরা সম্পূর্ণভাবে নিজেদেরকে সঁপে দেই, একদম সারেন্ডার করি পরাশক্তিদের কাছে, এবং তারা যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত আমাদেরকে মেনে নিতে হয়। অথচ আমরা যদি আমাদের ছোটোখাটো বিষয়গুলো সমাধান করতে পারতাম, আমরা যদি আমাদের এফিসিয়েন্সি শো করতে পারতাম, তাহলে বড় বিষয়গুলোতেও আমরা রোল প্লে করতে পারতাম। কিন্তু সেখানেও আমাদের কোনো সে থাকে না, কারণ আমরা আগেই আমাদের ছোট বিষয়গুলোতে সারেন্ডার করেছি, ওখানে আমরা ফেইল করেছি। এই জন্য বড় বিষয়গুলোতে তো আমরা ওআইসি অবশ্যই তো এখন একেবারেই টোটালি একটা মানে কি বলা যায় ইম্পর্টেন্ট অর্গানাইজেশন হিসেবেই প্রমাণ হয়েছে, বিশেষ করে এই সমস্ত যুদ্ধ এবং ইস্যুগুলোতে। জায়গাতে ওআইসির ভূমিকা আমরা দেখি না, শুধুমাত্র একটা স্টেটমেন্ট আমরা দেখি, স্টেটমেন্ট এর দেখি বা ইয়ে বাইরে করা হয়। এই জন্য নতুন বিশ্ব ব্যবস্থার আলোকে যখন আমরা ঠিক একইভাবে আমরা জাতিসংঘের অবস্থা দেখেছি ওয়ার্ল্ডের ক্ষেত্রে, নট পশ্চিম বিশ্ব, জাতিসংঘ তো ওয়ার্ল্ডের ক্ষেত্রে ইজ নট রিয়েলি, ইউক্রেনের মতো যুদ্ধ কি ফাংশন আছে তাই কিছু না, করতে পারেনি। আমেরিকার মন্ডিপানা। এই ক্ষেত্রে কি আমাদের মুসলিম ওয়ার্ল্ডের একথাটা আমরা বারবার বিভিন্ন অনুষ্ঠানে বলতে চেয়েছি জি, যে আসলে মুসলিম ওয়ার্ল্ডের এই সমস্ত এই 57টা অর্গানাইজেশনাল ওয়াইসি না বানিয়ে বা ওটা যেভাবে আছে, কিন্তু আসলে পাওয়ারফুল কান্ট্রি মিলিয়ে, যেমন এখানে কিন্তু এখন এই যে G7, জি, G20, জি, অনেক বিষয় কিন্তু এখানে ইয়ে হয়, সমাধান হয় ওই D8। জাতিসংঘের বাইরে জি, এগুলো হয়ে গেছে। জি, 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 তো ওই ধরনের কি একসময় আমাদের মুসলিম বিশ্বে বোধহয় D10 নামে একটা যখন D8, D8 বোধহয় জি, D8 ইরান সহ ইরান বাংলাদেশ সহ সহ একটা যখন ছিল বোধহয় আমাদের নাজিমুদ্দিন আরবাকান যখন জি, টার্কিতে ক্ষমতা ছিল। জি, তো এই ধরনের কোনো অর্গানাইজেশন বা নতুন প্রপোজ, নতুন বিশ্ব ব্যবস্থা, নতুন মুসলিম বিশ্বের এই সমস্ত এটার কোনো সম্ভাবনা বা এটা কোনো পসিবিলিটি বা এটা কোনো ফিউচার কি আছে এই ধরনের কোনো মানে কি মনে হয়? যেমন বলা হয় যে জাতিসংঘ ভেঙে এখন, তাই না, এই ধরনের যাই আমরা বলি না কেন, কিন্তু ওই G7 বা G8, জি, G20 জি, 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 এরাই জি, আসলে ওয়ার্ল্ডকে ইয়ে করতেছে। তো জি। ওরকম কোনো সম্ভাবনা খুব আছে? গুরুত্বপূর্ণ একটা ডাইমেনশন আপনি মেনশন করলেন যে আসলে জাতিসংঘের যে ফোরাম, ওই ফোরাম তো একটা কাইন্ড অফ সিম্বলিক এবং একটা ইনস্টিটিউশনাল একটা ইয়ে হয়ে গেছে। একটা বডি অফ ইয়ে, শুধুমাত্র ওই সিকিউরিটি কাউন্সিলের যারা 5টা মেম্বার আছে খুবই গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে তারা হয়তো ভেটো দিয়ে থাকে অথবা রিকগনাইজ করে থাকে, এর বাইরে আসলে তেমন কোনো ফাংশন নেই। এবং বরঞ্চ এই ফোরামের বাহিরেই আরও যে ফোরামগুলো হয়েছে যেটা আপনি মেনশন করলেন G7, G20, এই ফোরামগুলোই মূলত সব ডিসিশন এবং হচ্ছে এখন। হচ্ছে, এবং এটাই একটা প্র্যাকটিস হয়ে গেছে। ঠিক একই আদলে
ওয়াইসি তার যে একটা ইনস্টিটিউশন 67 সালে গঠিত হয়েছে প্যালেস্টাইন কজকে কেন্দ্র করে, সেটা তার মতো থাক যতটুকু রোল প্লে করে। এর বাহিরে যারা ইফেক্টিভ অন্তত 10টা বা 15টা শক্তিধর রাষ্ট্র, শক্তিধর বাই পপুলেশন, শক্তিধর বাই পাওয়ার, হ্যাঁ, এভাবে যদি একটা আলাদা ফোরাম হয় এবং এরা যদি রোল প্লে করে, যেমন আমরা কাতারকে ধরতে পারি, সৌদি আরবকে ধরতে পারি, ইন্দোনেশিয়াকে ধরতে পারি, মালয়েশিয়াকে ধরতে পারি, এরা ইম্পার্শিয়াল রোল প্লে করে আর কি, নন পলিটিক্যাল। এরকম যদি একটা আলাদা স্ট্রং ফোরাম হয় এবং আমাদের যে নিজেদের ভিতর যে সমস্যাগুলো, দারফুর সম্প্রদায়, সুদান, ইয়ামেন, এগুলো নিয়ে অন্তত আলোচনা মিডল করতে হবে। ইস্টের ইস্যুগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি, তাহলে এই কারণে যখন বড় ইস্যুগুলো আসবে, এরা তখন আরো ইফেক্টিভ রোল প্লে করার একটা সুযোগ তৈরি হবে আর কি। এটা একটা অল্টারনেটিভ অপশন হতে পারে। Thank you, Khaled, for coming to this program and enlightening us.